ঢাকা আবারও রণক্ষেত্র। এবার তিতুমির কলেজের পরে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ এবং ব্যাপক সংঘর্ষে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে 15-20 জনের বেশি আহত হয়েছে, অনেকে ভালো ইনজুরি হয়েছে। সেনাবাহিনী মারমুখী অ্যাপ্রোচে গিয়েছে। সব মিলিয়ে এটা একদিন আগে আমরা দেখেছি তিতুমির কলেজ আন্দোলনে উত্তাল। সব মিলিয়ে ছাত্ররা লেখাপড়া করছে নাকি রাস্তায় নেমে শুধুমাত্র এই আন্দোলন সংগ্রাম এগুলোই করছে, কদিন পরে আবার বলবে যে ইন্টার পর্যায়ে কিংবা ভার্সিটি পর্যায়ে অটো পাস দিতে হবে, এই আন্দোলন শুরু হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। ঠিক সেই মুহূর্তে সমন্বয়করা কোথায়, সেই প্রশ্নও কিন্তু জেগেছে। দর্শক, সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ঢাকা কলেজের আজকে জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে তারা উৎসব করছিল, র্যালি করছিল। সিটি কলেজের শিক্ষার্থীরা নাকি তাদের উপরে চড়াও হয়েছিল, ইটপাটকেল মেরেছে। সেটাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, ব্যাপক সংঘর্ষ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভাষ্য এটা। সিটি কলেজের শিক্ষার্থীদের ভাষ্য এখনও অন্তত আমার শোনার সৌভাগ্য হয়নি। এই অজুহাতে এক কলেজের জন্মদিন উপলক্ষে র্যালি করবে, আর এক কলেজ সেখানে আক্রমণ করবে, কোন যুগে আসলাম, নাকি এরা আবার আওয়ামী লীগ হয়ে ফিরে আসলো, সেই প্রসঙ্গও কিন্তু এখানে আলোচনায় আসতে পারে। ছাত্রলীগ কি ঢাকা কলেজ এবং সিটি কলেজ হয়ে আবারও রাস্তায় নেমেছে? পুরো ঢাকার একটা অংশ রণক্ষেত্রে পরিণত হলো, নিউ মার্কেট অঞ্চল, সায়েন্স ল্যাব অঞ্চল রণক্ষেত্রে পরিণত হলো, ব্যাপক ভাঙচুর হলো। আর্মি ঢাকা কলেজের ভেতরে গিয়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়লো, গেট ভাঙচুর করলো, সব কিছুই করলো। ঢাকা কলেজের বাস ভাঙচুর হলো। এরকম দৃশ্য কেন ঘটছে? এবং এরকম দৃশ্য যখন ঘটছে তখন আমাদের সমন্বয়করা কোথায়, তাদেরকে কোনো কথা বলতে শোনা যাচ্ছে না কেন, এই প্রসঙ্গ কিন্তু আলোচনা হচ্ছে। একদিন আগে আমরা দেখেছি তিতুমির কলেজ, তারা মহাখালী রেলগেট অবরোধ করে আন্দোলন করলো। দাবি হচ্ছে তাদেরকে বিশ্ববিদ্যালয় করতে হবে, একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানাতে হবে। এই দাবি হঠাৎ করেই এনে ট্রেনে হামলার ঘটনা তারা ঘটিয়েছে, ট্রেনে অনেক ইনজুরির ঘটনা ঘটেছে, শিশু বৃদ্ধরা ইটপাটকেলের আঘাতে রক্তাক্ত হয়েছেন। এই দৃশ্যও আমরা দেখেছি। এবার ঢাকা কলেজ এবং সিটি কলেজের দৃশ্য দেখলাম। লেখাপড়া আদতে কোন দিকে যাচ্ছে? এই ছাত্ররা কি লেখাপড়ার চাইতে অনেক বেশি মাঠের আন্দোলনকে কি বলে যে উৎসবপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যেতে চাচ্ছে? মাঠের আন্দোলনটাকে কি তারা উৎসব মনে করছে এবং এটার মাধ্যমেই তারা তাদের দিনান্তিপাত করতে চাচ্ছে? একটা পর্যায়ে এসে কি এরা আবার নতুন আন্দোলনে নামবে যে তাদেরকে অটো পাস দিতে হবে, লেখাপড়া করার সময় পায়নি এই কারণে? যেটা গত কিছুদিন আগে আমরা ইন্টার পরীক্ষার্থীদের দেখেছি, তারা আর পরীক্ষা দেবে না, তাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিতে হবে। কয়েকজন শিক্ষার্থী সচিবালয়ে আন্দোলন করলো, সরকার সেটা মেনে নিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ে রেজাল্ট হলো। যারা প্রকৃত মেধাবী তারা এই রেজাল্টের ফলে তারা যে ভবিষ্যতে কী ধরনের তফলিক পোহাবে সেটা যারা মেধাবী তারাই বুঝতে পারবেন। মেধাবী না যারা মাঠের আন্দোলনে কিংবা মারামারির ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তারা আসলে বুঝবে না। মারামারিটা করে কারা? মেধাবীরা কি মারামারি করে? রাস্তায় বেরিয়ে মেধাবীরা কি মারামারি করে, নাকি মেধাবীরা তাদের মেধা এবং মননের বিকাশের জন্য লেখাপড়া করে, পাঠ্যপুস্তক এবং পৃথিবী সম্পর্কে জানার চেষ্টা করে? এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এরা আসলে কারা? এরা কি ছাত্র নাকি অন্য কিছু? এটা একটা বড় বিষয়। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা তারা কোথায়? তারা কেন এই সব মুহূর্তে যখন জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় আসছে তখন তারা কেন মুখ খুলছেন না এই ব্যাপারে? তিতুমির কলেজের ব্যাপারগুলো আমরা দেখলাম। এই ঘটনাগুলো কেন ঘটছে? মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিচ্ছেন তখন কি সবাই ভাবছে যে একটা কিছু করলেই রেজাল্ট পেয়ে যাবে, এরকম ব্যাপারটা কি? এই মুহূর্তে সমন্বয়ক, উপদেষ্টা তারা সবাই চুপচাপ,
আজকে আর্মি পুলিশকে দেখলাম যে ব্যাপক মারধর করছে। মারধরের প্রকৃতিটা অনেকটা আগের রাজনৈতিক সরকারের মতো। অনেকে আবার অনেক ছাত্রকে বলতে শুনলাম যে শেখ হাসিনার বিদায় হয়েছে কিন্তু এই ফ্যাসিস্ট পুলিশ আর্মি তারা এখনও রয়েছে, তারা আজকে যে আচরণ করেছে শেখ হাসিনার আমলেও এরকম আচরণ করা হয়নি। শেখ হাসিনার আমলে কখনো ঢাকা কলেজের ভেতরে পুলিশ কিংবা আর্মি ঢুকে মারধর করেনি, টিয়ার সেল ছাড়েনি, যেটা এই আমলে ঘটেছে। কেন এগুলো ঘটছে সেটা একটা বড় প্রশ্ন। তাহলে কি দেশ আসলেই অস্থিরতার দিকে যাচ্ছে? দেশ কি সত্যিই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? যেটা আমরা গতকালকে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। মাহফুজ আলম যে গৃহযুদ্ধের কথা বলেছেন, গৃহযুদ্ধ ঠেকাচ্ছে সরকার, এরকম কথা বলেছেন। দেশ কি সেই সশস্ত্র গৃহযুদ্ধের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ধাবমান হচ্ছে? কোন দিকে যাচ্ছি আমরা সেটা ভাবতে গেলে আসলে গা শিউরে ওঠে। আদতে আমরা কোন দিকে যাচ্ছি দর্শক? ঢাকা কলেজ এবং সিটি কলেজ, ঢাকার দুই ঐতিহ্যবাহী কলেজ, এই দুই ঐতিহ্যবাহী কলেজের ছাত্ররা আজকে রাস্তায় যা করলো সেটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? কোনো কারণ ছাড়া, কোনো ধরনের ঘটনা ঘটা ছাড়া দুই কলেজ সংঘর্ষে জড়িত হবে, এটা কখনো কাম্য না। তার মানে কি সংঘর্ষ করার জন্য এক ধরনের প্রস্তুত হয়েই থাকছে শিক্ষার্থীরা? তারা সময় সুযোগ পেলেই সংঘর্ষে লিপ্ত হবে, রাস্তায় যা ইচ্ছা তাই করবে, এরকম পর্যায়ে চলে গেছি আমরা। এটার পরিপ্রেক্ষিতে সরকার আসলে কি করছে? সরকার চুপ কেন? সরকার সিনেমা মানে সার্কাস পার্টির মতো সার্কাস দেখছে কেন? এটা মানে তারা চুপ কেন? তারা কেন কথা বলছে না? তারা কেন প্রতিকার করছে না? তারা কেন এই ব্যাপারে হস্তক্ষেপ করছে না? আমরা গতকালকেই শুনেছি যে শিক্ষা উপদেষ্টা ঢাকা কলেজে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, তাকে ধুয়ো দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো কেন ঘটছে? সরকার কি তাহলে ব্যর্থতার দিকে যাচ্ছে? এই সরকার কি পেরে উঠছে না? প্রশ্নগুলো কিন্তু জাগছে। দর্শক, আপনার কি মনে হয় আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে ধাবিত হচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।